হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 নিউটনের গতিসূত্র যে এমসিকিউ যে পার্টটা আছে, নিউটনের গতিসূত্রের ছায়া প্রকাশনী, সেই পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তাহলে দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো একটা ছবি দেওয়া আছে। এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি ও 3 কেজি মসৃণ অনুভূমিক টেবিলের উপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। 10 নিউটন বল এ ব্লকের উপর অনুভূমিকভাবে প্রয়োগ করা হলে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে? তাহলে দেখো, এক নাম্বারটা একটা টেবিল, একটা ব্লক আছে, আর এখানে আরেকটা কাঠের ব্লক আছে। এটা হচ্ছে 2 কেজি আর এটা হচ্ছে 3 কেজি, ঠিক? এরপর এটা হচ্ছে এ ব্লক, এটা হচ্ছে বি ব্লক। এইখানে আমরা 10 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো, এটা এই সংস্পর্শ তলে প্রযুক্ত বল কত, F1 ইকুয়াল টু কত। বোঝা গেছে প্রবলেমটা? তাহলে দুটা বস্তু যদি একটা বস্তু মনে করি, তাহলে আমরা মোট ভর এম সমান হচ্ছে কত, m1 প্লাস m2, অর্থাৎ 2 প্লাস 3, এটা সমান হচ্ছে কত, 5 কেজি হয়ে গেল। প্রযুক্ত বল যদি 10 নিউটন হয়, তাহলে এফ সমান আমরা কত জানি, এম এ, অর্থাৎ এ সমান হচ্ছে কত, এফ বাই এম, মানে আমরা কত পাচ্ছি, 10/5 ইকুয়াল টু হচ্ছে 2 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে এইখানে যে প্রযুক্ত বলটা, সেটা কার উপর প্রযুক্ত হচ্ছে, বি ব্লকের উপর। তাহলে আমরা প্রযুক্ত বল F1 এটা সমান হচ্ছে কত না, m2 ইন্টু এ, মানে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 নিউটন। বোঝা গেছে? প্রযুক্ত বল হচ্ছে কত, 6 নিউটন। আচ্ছা, সেম অঙ্ক দেওয়া আছে, 4 কেজি, 2 কেজি ও 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের উপর প্রযুক্ত করা হলো। যদি 4 কেজি ও 2 কেজি ব্লক দুটি পরস্পরের সংস্পর্শে বা সংস্পর্শ বল কত হবে? তাহলে 4 কেজি আর 2 কেজি, 2 নাম্বার দেখো, একটা টেবিলের উপর 3টা বস্তু রাখা আছে, একটা 4 কেজি, 2 কেজি, 1 কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের 4 কেজি, এটা হচ্ছে আমাদের 2 কেজি, আর এটা হচ্ছে 1 কেজি। এটা 4, এটা 2, এটা হচ্ছে 1। তাহলে এইদিকে প্রযুক্ত বল কত দেওয়া আছে, 14 নিউটন। 14 নিউটন প্রযুক্ত বল হচ্ছে কত, 14 নিউটন। তাহলে এইখানে প্রযুক্ত বলটা কত, এটা যদি আমরা F1 বলি, তাহলে F1 ইকুয়াল টু কত? আমরা একই রকম ভাবে করব, যে মোট ভর m সমান হচ্ছে কত, m1 প্লাস m2 প্লাস m3, অর্থাৎ 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 7 কেজি। এটা হচ্ছে কি আমাদের মোট ভর হয়ে গেল। আচ্ছা, F সমান দেওয়া আছে 14 নিউটন। তাহলে এইখানে যে প্রযুক্ত বলটা যেটা, সেটা যদি আমরা F1, আচ্ছা এটা নির্ণয় করি, তাহলে এ ইকুয়াল টু আমরা কত লিখব, F বাই M। F অর্থাৎ 14 আর M সমান হচ্ছে কত, 7, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে যে প্রযুক্ত বলটা, সেটা যদি আমরা F1 বলি, তাহলে F1 সমান হচ্ছে কত না, 2 প্লাস 1 ইন্টু এ, মানে 3 ইন্টু 2 সমান হচ্ছে 6 নিউটন। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট অঙ্ক 3 নাম্বারটা কি দেওয়া আছে, যে এই উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নতলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নতল বরাবর ছেড়ে দেওয়া হলো। নতলের পাদদেশে পৌঁছাতে ব্লকটি যে সময় লাগে তা কত? তাহলে আমরা কি করবো এটা ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। এইভাবে নতলটা আছে, এটা হচ্ছে নতলটা, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে কত আমাদের, থিটা। তাহলে উচ্চতা হচ্ছে এইচ, আমরা নাম দিচ্ছি এ বি সি। এই যে ব্লকটা যেটা, সেটা সি বিন্দু থেকে ছাড়া হয়েছে, এই বিন্দুতে পৌঁছাবে, এটা প্রবলেমটা আমাদের। তাহলে আমরা এসি দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে এবি বাই এসি এটা সমান হচ্ছে কত আমাদের, না সাইন থিটা। লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে কি, সাইন থিটা।
তাহলে এবি সমান আমরা কত পাবো, এসি সাইন থিটা। এবি সমান হচ্ছে কত, এসি সাইন থিটা, অর্থাৎ এসি মানে হচ্ছে কত, আচ্ছা আমাদের কি দরকার, এসিটা দরকার। তাহলে এখান থেকে আমরা লিখব যে এসি সমান এবি বাই সাইন থিটা, অর্থাৎ এবি সমান হচ্ছে কত, এইচ বাই সাইন থিটা। এটা হচ্ছে অতিভুজটা আমাদের। আচ্ছা এরপর নতল বরাবর যদি বস্তুটি গড়িয়ে পড়ে তাহলে ত্বরণ আমরা কত জানি, যে এ সমান হচ্ছে কত, জি সাইন থিটা। নতল বরাবর যে ত্বরণটা সেটা হচ্ছে কত, জি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখবো না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস সমান হচ্ছে কত না, এইচ বাই সাইন থিটা ইকুয়াল টু প্রাথমিক বেগটা 0 প্লাস, তাহলে হাফ এ মানে হচ্ছে জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখবো না, টি স্কোয়ার ইকুয়াল টু 2h বাই জি ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটা মানে আমরা টি সমান এখান থেকে কি লিখবো, দিস ইমপ্লাইজ টি ইকুয়াল টু 2h 1 বাই সাইন থিটা, এটা বাইরে বেরিয়ে গেল, আর রুট অফ 2h বাই জি। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সময়। হয়ে গেছে। 4 নাম্বারটি কি দেওয়া আছে, সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর একটি নেট বল ক্রিয়া করে, একটি নেট বল শূন্য বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, উপর কোনটি নয়। তাহলে বস্তুটি যদি গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, সুষম বেগে যদি গতিশীল হওয়া, সুষম বেগে গতিশীল হওয়ার অর্থ হচ্ছে কি, এইদিকে প্রযুক্ত বল এইদিকে বলের সাথে সমান, সামনের দিকে প্রযুক্ত বল পিছনের দিকে বলের যদি সমান না হয় তাহলে বস্তুটা কিন্তু সমবেগে গতিশীল হবে না। তাহলে সামনের দিকে প্রযুক্ত বল বিপরীত দিকে বলের সাথে সমান হওয়া মানে হচ্ছে কি, নেট বল শূন্য। অর্থাৎ কোনটা হবে, এটা বি এর অপশনটা। আচ্ছা 5 নাম্বারটা হচ্ছে কি, একটি মোটর গাড়িতে একটি উলম্ব দড়ি ঝুলছে, গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উল্লম্ব রেখার সঙ্গে উলম্ব দড়ির নতি কত হবে। তাহলে এইটা হচ্ছে সিলিংটা, এইখান থেকে একটা বস্তু ঝুলছে সুতার সাহায্যে, যখন এটা এ ত্বরণে গতিশীল হবে তখন কি হবে, উলম্ব দড়িটি পিছনের দিকে চলে আসবে। এরপর এদিকে টান যদি টি হয় তাহলে নিচের দিক ক্রিয়াশীল বল হচ্ছে কত, এমজি। টি এর এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা আমরা থিটা পাবো, তাহলে এটা হচ্ছে কত, টি কস থিটা। আর এইদিকে যেটা সেটা হচ্ছে কত, এই হ্যাঁ এটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে টি কস থিটা কার সাথে সমান, এমজির সাথে সমান, আর টি সাইন থিটা সামনের দিকে বল, অর্থাৎ এফ সমান হচ্ছে কত, এম এ। তাহলে আমরা কি লিখবো, টি সাইন থিটা এটা সমান হচ্ছে এম এ, আর টি কস থিটা ইকুয়াল টু হচ্ছে কত, এমজি। তাহলে আমরা দিস ইমপ্লাইজ এখান থেকে লেখা যায় টি সাইন থিটা বাই টি কস থিটা ইকুয়াল টু এম এ বাই এমজি। এম এম ক্যান্সেল হয়ে গেল, টি টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ টেন থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু এ বাই জি, অর্থাৎ থিটা ইকুয়াল টু হচ্ছে কত না, টেন ইনভার্স এ বাই জি। হয়ে গেল, এটা হচ্ছে টানটা। আচ্ছা 6 নাম্বার হচ্ছে কি, একটি মোটর গাড়ি 50 কিলোমিটার আওয়ার বেগে যাচ্ছে, তাকে ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি 100 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তবে তাকে থামানোর জন্য, আচ্ছা তবে কত দূরত্বের মধ্যে তাকে থামানো যাবে। তাহলে 50 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো বলতো, বন্ধনটা আমরা একই পাবো দুটার ক্ষেত্রে। তাহলে 6 নম্বর অঙ্কটা কিভাবে করা যায়, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে দুটার ক্ষেত্রে অন্তিম বেগ 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখান থেকে লেখা যায় যে 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার, এখান থেকে s ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। তাহলে 2a যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে s ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার, অর্থাৎ s2 বাই s1 ইকুয়াল টু u2 স্কোয়ার বাই u1 স্কোয়ার।
তাহলে এখান থেকে কি বলা আছে না S2 সমান S1, আচ্ছা একবার লিখি S1 ইন্টু U2 স্কোয়ার বাই U1 স্কোয়ার। তাহলে S1 সমান হচ্ছে কত 6 মিটার, তাহলে এটা 6 লিখলাম। আচ্ছা U2 অর্থ হচ্ছে কত 100, তাহলে 100 ইন্টু 100 বাই U1 কত ছিল আমাদের 50, তাহলে 50 ইন্টু 50, 50 দুগুণ 100, 50 দুগুণ 100, 424 মিটার, এটা S2 ইকুয়াল টু। বুঝতে পারছো? আচ্ছা 7 নাম্বারটা হচ্ছে কি 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। এখন 2 সেকেন্ড সময় ধরে বলটির উপর x বল ক্রিয়া করায় বলটির বেগ হয় 3 মিটার পার সেকেন্ড, x এর মান কত? তাহলে 7 নাম্বারটা হচ্ছে বস্তুর ভর m সমান, এটা 7 নাম্বার অঙ্ক, m সমান হচ্ছে কত 0.5 কেজি, m সমান হচ্ছে কত 0.5 কেজি। আচ্ছা u সমান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা টাইম t ইকুয়াল টু হচ্ছে কত 2 সেকেন্ড, আর f ইকুয়াল টু x ইকুয়াল টু কত, এটা আমরা নির্ণয় করব। হ্যাঁ আচ্ছা অন্তিম বেগ v সমান দেওয়া আছে এটা 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি f ইকুয়াল টু mv মাইনাস mu বাই t, তাহলে f ইকুয়াল টু বা এটা সমান তো x, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ m সমান হচ্ছে 0.5 ইন্টু 3 মাইনাস 2 বাই 2, তাহলে কত হচ্ছে এটা 1/2 মানে 1/4 এত নিউটন, অর্থাৎ 0.25 নিউটন হয়েছে। আচ্ছা 8 নাম্বারটা হচ্ছে কি 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে গতিশীল করা হয়। তাহলে জাস্ট গতিশীল করা হচ্ছে, যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয় তবে গাড়িটির ত্বরণ কত? তাহলে 500 নিউটন বলের সাহায্যে যদি গতিশীল করা হয় তাহলে পিছন দিয়ে ঘর্ষণ বল যেটা সেটা হচ্ছে 500। বুঝতে পারছো আমি কি বলছি? যে যখন এই যে গাড়িটা যেটা আছে এই গাড়িটার বললে তো সামনের দিকে সরিয়ে যাবে না, তাহলে তার জন্য সামনের দিকে বল প্রয়োগ করতে হবে। তাহলে সামনের দিকে যে বলটা প্রয়োগ করছি যদি অল্প পরিমাণ বল প্রয়োগ করি তাহলে কি বস্তুটা গতিশীল হবে? গতিশীল হচ্ছে না, তাহলে আটকাবে কে না পিছন দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করে। তাহলে এই দিকের বল যখন এই দিকের বলের সাথে সমান তখন গতিশীল হতে চেষ্টা করে, গতিশীল হওয়ার উপক্রম করে। তাহলে এদিকে বলা আছে 500 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি গতিশীল হয়। এরপর যদি এদিকে প্রযুক্ত বল যদি 1000 নিউটন হয় তাহলে এদিকে আগে 500 ছিল মানে পিছনের দিকে 500 ছিল, তার লব্ধি বল হচ্ছে কত এফ সমান কত লিখবো 1000 মাইনাস 500 সমান হচ্ছে কত 500 নিউটন। এটা হচ্ছে অঙ্কটা টার্নিং পয়েন্ট। এরপরে এফ ইকুয়াল টু এম এ করে দাও কত ত্বরণ, তাহলে এফ সমান হচ্ছে 500 আর এম সমান হচ্ছে কত না 1000 কেজি, এত কেজি। এরপর এফ ইকুয়াল টু যদি এম এ বসায় তাহলে এ সমান হচ্ছে কত এফ বাই এম মানে হচ্ছে কত 500 বাই 1000 অর্থাৎ 1/2 মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেছে। আচ্ছা এরপর 9 নাম্বারটা দেখো 0.3 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। তাহলে যেদিকে যাচ্ছে বিপরীত দিকে ফিরে আসছে, ব্যাটের দ্বারা প্রযুক্ত বলের ঘাত কত? ঠিক, তাহলে এখানে দেওয়া আছে আমাদের বলটির ভর দেওয়া আছে 0.5 কেজি, তাহলে এম সমান হচ্ছে 0.5 কেজি, এটা অঙ্ক নাম্বার 9। আচ্ছা ইউ সমান দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড,
আর যে বেগে ফিরে আসছে সেটা হচ্ছে ভি সমান হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। হয়েছে। এরপর আমরা কি জানি যে বলের ঘাত এফটি এটা সমান হচ্ছে এমভি মাইনাস এমইউ। এরপরে বলটা যেটা সেটা এদিকে গেছে, আবার ধাক্কা খায় তো এদিকে ফিরে এসছে। তাহলে আমরা এই যে ভরবেগের যেটা পরিবর্তন সেটা কত লিখবো, এফটি সমান এমভি মাইনাস মাইনাস এমইউ। এটা অর্থাৎ এফটি সমান আমরা কত পাচ্ছি, এমভি প্লাস এমইউ। তাহলে এরপর যদি আমরা মানটা বসাই, আচ্ছা এম যদি কমন নিই ভি প্লাস ইউ অর্থাৎ 0.5 ইন্টু 30 প্লাস 20 মান 0.5 ইন্টু 50, তাহলে 5 5 25 এত নিউটন সেকেন্ড। বুঝতে পারছো? আচ্ছা 10 নাম্বারটা দেখো, 10 নাম্বারটা একই রকম। 0.25 কেজি ভরে একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধামান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.01 সেকেন্ডে ফিরে এলো। আচ্ছা ব্যাটের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত? আচ্ছা তাহলে ভর হচ্ছে 0.25, এটা অঙ্ক নাম্বার 10। এটা হচ্ছে কত, তাহলে এম সমান হচ্ছে 0.25, এটা এম হয়ে গেল। আচ্ছা ইউ যেটা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা টাইম টি সমান দেওয়া আছে 0.01 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এফ সমান কত জানি, এমভি মাইনাস এমইউ বাই টি। ভরবেগের পরিবর্তন হার, এটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে আমরা যেহেতু এটা যদি এইদিকে যায় এটা তো বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে ফিরে আসার জন্য আমরা কি সূত্র অ্যাপ্লাই করছি না, এফ ইকুয়াল টু এমভি মাইনাস মাইনাস এমইউ মানে হচ্ছে এমভি প্লাস এমইউ বাই টি, অর্থাৎ এম ইন্টু ভি প্লাস ইউ বাই টি এটা। তাহলে এম হচ্ছে কত 0.25, এটা 10 প্লাস 10 বাই 0.01 মানে হচ্ছে কত 0.25 ইন্টু 10 প্লাস 10 মানে 20 বাই 0.01, 10 আমি গুটে গেল মানে হচ্ছে 25 দুগুণে 50, 500 নিউটন। বোঝা গেল? আচ্ছা তাহলে এই পর্যন্ত দেখে রাখো, বাকি ভিডিওতে বাকি এমসিকিউ যেগুলো আছে সেগুলো সবগুলো শেষ করব। আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে।